আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহু আকবার الذين هم عن صلاتهم ساهون আল্লাহ পাক বলেছেন দুর্ভোগ দুর্যোগ ওয়াইল তাদের জন্য, ওই সমস্ত নামাজীদের দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। ওই সমস্ত মানুষরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, যেই সমস্ত মানুষরা শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে। বলেন কারা জাহান্নামে যাবে? শুধু শুক্রবার নামাজ পড়ে এরাও জাহান্নামে যাবে। এদের জন্য অয়েল। 5 ওয়াক্ত নামাজের দ্বার ধারে না, শুধু শুক্রবার মসজিদ 2 তলা 3 তলা 5 তলা ভরে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে নিচতলা খালি, নিচতলায় 1 কাতার 2 কাতার 3 কাতারের বেশি হয় না, কিন্তু শুক্রবার গেলে সামনে কাতারে থাকে। এদের জন্য দোজখ। অথচ আল্লাহ পাক শুধু জুমার নামাজ ফরজ করেন নাই। জুমার নামাজ হলো বোনাস, জুমার দিন হলো ঈদের দিন। ঈদ কাদের জন্য? যারা রোজা রেখেছে। বোনাস কাদের জন্য? যারা ডিউটি পালন করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুক্রবার তাদের মিলন হয়, এক জায়গায় তাদের দেখা সাক্ষাৎ হয়, ঈদের দিন হয়। এই জন্য তাদের জন্য বোনাস স্বরূপ আল্লাহ পাক জুমার দিন ধার্য করেছেন। অতএব যারা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এদের জন্য দুর্ভোগ দুর্যোগ দয়েল, এদের জন্য জাহান্নাম। এই জন্য আমরা যারা শুধু জুমার নামাজ পড়ি, আমরা কি একটু দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি? পারবো কিনা বলেন? কারা কারা রাজি আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের সবাইকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত করম, অর্থাৎ নামাজ পড়ম। একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 বছর নয়, 1 মাস নয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নয়। যতদিন হায়াত আছে ততদিন নামাজ আছে। যতদিন নামাজ পড়ার ক্ষমতা আছে ততদিন নামাজ পড়ো। দাঁড়ায় পড়ার ক্ষমতা থাকলে দাঁড়ায় পড়ো, বসে পড়ার ক্ষমতা থাকলে বসে পড়ো, বসে পড়ার ক্ষমতা না থাকলে শুয়ে শুয়ে পড়ো। শুয়ে শুয়ে যদি না পড়তে পারো ইশারার মাধ্যমে পড়ো। তাও যদি ক্ষমতা না থাকে তখন আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার ভাইরাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাত হাউজে কাউসার পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার হলো নামাজ আদায় করা, 2 নাম্বার হলো দান সদকা করা। এই জন্য আমরা যখন যেখানে যাব বেশি বেশি দান করার চেষ্টা করব কিনা বলেন? আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আপনাদেরকে অবহিত করার জন্য বলছি। আপনারা বলতে পারেন যে মৌলবীরা বক্তারা শুধু দান সৎকার কথা বলে, মানুষের থেকে টাকা নেয় কিন্তু নিজেরা দেয় না। আসলে দান সৎকা অনেক সময় বেশির ক্ষেত্রেই গোপনে দেওয়াটা ভালো, ক্ষেত্র বিশেষ প্রকাশ্যে দেওয়া চলে। আলহামদুলিল্লাহ, অনেক ওলামায়ে কেরাম বাংলাদেশে রয়েছে যারা নিজের খরচে মসজিদ চালায়, নিজের খরচে মাদ্রাসা চালায়, ব্যবসা নয়, লিল্লাহ তান আল্লাহর সন্তুষ্টির জন্য পুরা মসজিদের খরচ তারা দেয়, পুরো মাদ্রাসার খরচ দেয়। আলহামদুলিল্লাহ, আমি নগণ্য একেবারে অল্প আয়ের মানুষ, তারপরও বাবার আদেশ ছিল একটি মসজিদ করা। বাবা করে গিয়েছিলেন। পরবর্তীতে সিডরের সময়, দক্ষিণ অঞ্চলের মানুষ আমি, সিডরের সময় মসজিদটা একেবারে নেস্তনাবুদ হয়ে গিয়েছিল। পরে অর্থের অভাবে আর সক্ষম হই নাই।
পরবর্তীতে বাবা যখন মারা গেলেন তখনও সক্ষম হইনি। আমার মা মারা যাওয়ার পরে আমি নিজে নিজে ইচ্ছা করেছি মসজিদটা আবার স্বস্থানে দাঁড় করব। আলহামদুলিল্লাহ বড়দের দোয়ায় নিজের অর্থায়নে সেখানে মসজিদ চলতেছে। আলহামদুলিল্লাহ ছোট একটা মাদ্রাসাও আমার শায়েখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাই, শায়েখ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাই, ওনার নিজের হাতের বরকতে সেই মাদ্রাসা এবং মসজিদ আমার নিজের বড় একটা অংশের, নিজের অল্প আয়ের একটা অংশ দিয়ে সেই মাদ্রাসা এবং মসজিদ চলতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত পাওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। একটা হলো নামাজ পড়তে হবে, 2 নম্বর হলো কোরবানি করতে হবে। এখানে কোরবানি বলতে কোরবানির সময় যে পশু জবাই করে শুধু এটা নয়, অর্থের কোরবানি করতে হবে। যখন যেখানে দান সৎকা করা প্রয়োজন তখন সেখানে দান সৎকা করা। মন চাইবে না যে একটা গরিব অসহায় সে টাকা চাইছে, মেয়ে বিবাহ দিতে পারে না, মন চাইবে না টাকা দিতে, আমার মনের বিরুদ্ধে আমি টাকা দিয়ে দিলাম, এটাই আমার সম্পদের কোরবানি হয়ে গেল। এই কোরবানির কথাই আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে যদি নামাজ হয় তাহলে নামাজের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন সমস্যার সমাধান হয়। আমার ভাইয়েরা, বাবাজিরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন সময় ক্ষেতের মধ্যে ফসল ফলাইছি, চাষাবাদ করতেছিলাম, ওই সময় দুর্ভিক্ষের সময়, আর ওই সময় খরার সময়, বৃষ্টি বাদল নাই, পানির ব্যবস্থা নাই। পানি যদি না হয় ফসল মরে যাবে, আর ফসল যদি মরে যায়, গাছ মরে গেলে ফসল হবে না, ফল ফলাদি হবে না, কৃষি হবে না। তাই আমি চিন্তায় পড়ে গেলাম, সুন্দরভাবে অজু করলাম। এই জন্য নামাজ পড়ার আগে অজুটাও আমাদের সুন্দর হতে হবে। আমার দিকে মনোযোগী হন, অন্যদিকে না তাকাই। আমাকে যখন নির্দেশ করা হবে সঙ্গে সঙ্গে আলোচনা ছেড়ে দিব, কিন্তু যতক্ষণ আলোচনা করি মনোযোগী হতে হবে। বাবাজিরা, সুন্দরভাবে ওযু করতে হবে। অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে ভুল হয়। এই ভুল হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে। তার মধ্যে একটা হলো ওযু সুন্দরভাবে না হওয়া। সুন্দরভাবে ওযু যদি না হয় নামাজের মধ্যে ডিস্টার্ব হয়, কয় রাকাত পড়েছে তারও খবর থাকে না, নামাজের মধ্যে মনোযোগ ছুটে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজ পড়ছে তারপরও জাহান্নামে যাইতে হবে। 1 নাম্বার হইল যারা শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম। 2 নম্বর হলো ওই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে যারা 5 ওয়াক্ত নামাজের সময় 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, অর্থাৎ ইচ্ছা করে বারবার নামাজকে ছেড়ে দেয়। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছে। নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। কোন সমস্ত নামাজি যারা নামাজকে গুরুত্ব দেয় না, 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, এদের জন্য জাহান্নাম। 3 নম্বর হইল ওই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে যারা নামাজে রয়েছে, যাদের দেহ কিন্তু তাদের মন রয়েছে বাড়িতে, তাদের মন রয়েছে টাকা পয়সা ইনকাম করার জন্য, তাদের মন এখানে নাই, তাদের মনোযোগ অন্য জায়গায় সব সময় থাকে। নামাজের মধ্যে এমন অমনোযোগী, নামাজের মধ্যে 3 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পরে সালাম ফিরায়, বারবার নামাজের মধ্যে যাদের ভুল হয়, এর দ্বারা প্রমাণ করে তার নামাজের মধ্যে মনোযোগ নাই। নামাজের মধ্যে যদি মনোযোগ থাকে তাহলে 1বার 2বার ভুল হতে পারে, রাকাত মনে না থাকতে পারে, কিন্তু জীবনে যদি প্রত্যেক দিনই সহজ সেজদা দিতে হয়, প্রত্যেক দিন ওই 3 রাকাতের জায়গায় 4 রাকাত, 3 রাকাতের জায়গায় 2 রাকাত, 2 রাকাতের জায়গায় 3 রাকাত, এভাবে যদি পড়ে আর শুধু সহজ সেজদা, তাহলে এটার দ্বারা প্রমাণ করে সে নামাজের মধ্যে নাই, তার দেহ নামাজে, তার মন নামাজে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, এই সমস্ত নামাজীরাও জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর নামাজি হলো
যারা নামাজ পড়তে আসে শুধু মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্ট কামনা করার জন্য তারা নামাজে আসে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মুনাফিকরা। কারা? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক মুনাফিকদের খাসলাত বর্ণনা করতে গিয়ে বলেন, মুনাফিকরা তো নামাজ পড়েই না, মাঝে মধ্যে দুই এক ওয়াক্ত নামাজ পড়েন। তাদের উদ্দেশ্য হলো মানুষ আমার নামাজ দেখবে আর আমাকে নামাজি বলবে। এই উদ্দেশ্য নিয়ে, এই চিন্তা চেতনা লালন করে তারা নামাজ পড়ে। তাদের মুখ্য উদ্দেশ্য থাকে মানুষ তাকে নামাজি বলবে। আল্লাহর সন্তুষ্ট কামনা করার জন্যে তারা নামাজ পড়ে না। যারা এইভাবে মানব জাতিকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, এই মানুষটা যদি তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্ট। কার সন্তুষ্ট? আল্লাহর সন্তুষ্টের জন্য সমস্ত নামাজ হতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো নামাজ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ার পরেও তাদের দুর্ভোগ দুর্যোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি বলেছিলাম চারটা কারণে জাহান্নামী মানুষরা, জান্নাতি মানুষরা জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করবে, কি কারণে জাহান্নামে এসেছো, মনে আছে তো? এক নম্বর কারণ হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসতে হয়েছে। দুই নম্বর কারণ, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো আমি মিসকিনদেরকে, হতদরিদ্রদেরকে, যার অন্ন নাই তাদেরকে অন্ন দিতাম না, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিতাম না। অর্থাৎ গরিব দুঃখীকে আমি কখনো দান দক্ষিণা করতাম না, সহযোগিতা করতাম না। এই বদ অভ্যাসের কারণে আমি আজকের জাহান্নামে এসেছি। এই জন্য আমাদের মধ্যে যেই খাসলত যদি এটা থেকে থাকে, সাধ্য অনুযায়ী সব সময় আল্লাহর রাস্তায় আমরা দান করব। রাস্তাঘাটে চলার সময় যখন দেখি কোনো অভাবী মানুষ হাত পেতেছে, বর্তমানে তো ভিক্ষা একটা বাণিজ্য হয়ে গেছে। আমাকে তো আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, প্রকৃতপক্ষে ভিক্ষুককে আমরা দেখলেই চিনব। মানুষটা যদি পাও ভাঙ্গা থাকে, মানুষটা যদি অসুস্থ থাকে, চলতে পারে না, কাজ করতে সক্ষম নয়, তাহলে এই মানুষটাকে 5 টাকা পারলেও 5 টাকা দান করব। খবরদার কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিব না। কোনো অভাবী মানুষকে হাত পাতার পরে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া কোনো মানুষের খাসলত নয়, মানুষের গুণ নয়। অভাবী মানুষকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া, এটা হলো আবু জাহেলের খাসলত। কার খাসলত? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে, যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, যে অভাবী মানুষকে দান দক্ষিণা করার থেকে উৎসাহ প্রদান করে না। আবু জাহেলের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। ওলামায়ে কেরাম অন্যান্য ব্যক্তির কথা উল্লেখ করেছেন, তবে বেশিরভাগই হয়েছে আবু জাহেলের খাসলত ছিল, অভ্যাস ছিল, এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়া যায়, ওই মানুষের কাছে গিয়ে সান্ত্বনা দিত আর বলতো, সমাজের বড় লিডার থাকতে তোমার কোনো টেনশন নাই, তোমার যা যা দরকার তুমি মারা যাওয়ার পরে আমি ব্যবস্থা করব। তোমার জমিনের দলিল আমার কাছে দাও, যা যা আছে আমাকে বুঝায় দাও। তোমার ছোট ছোট ছেলে সন্তান যারা আছে এদের দেখা শোনার ব্যবস্থা, প্রতিষ্ঠিত করার ব্যবস্থা, পড়ালেখার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, যা যা দরকার আমি বড় লিডার আছি, আমি দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু মুখে এক কথা, তার উদ্দেশ্য হলো খারাপ। উদ্দেশ্য হইল এই মানুষটা যখন মারা যাবে, এই এতিম মানুষগুলোকে, বাচ্চাগুলোকে
অর্থ সম্পদ থেকে বহিষ্কার করে দিবে, তাদেরকে বঞ্চিত করবে। আর দলিল, টাকা পয়সা যা কিছু হস্তগত করেছে, আয়ত্ত করেছে, সব নিয়ে নেবে। তদ্রূপ সেই মানুষগুলো যখন মারা যাইত, তখন ইয়েতিমরা যখন তাদের টাকা পয়সা চাওয়ার জন্য লিডারের কাছে আসতো, যে লিডার, আপনি তো আমার বাবার কাছে অঙ্গীকার করেছিলেন, দলিলপত্র আপনার কাছে, সব সয় সম্পদ আপনার কাছে আমানত, আপনি মেহেরবানি করে আমাদের সয় সম্পদ বুঝায় দেন। তখন লিডার তাকে ধমক দিয়ে, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম আন সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং মানুষকে দান দক্ষিণা করার থেকে উৎসাহ প্রদান করে না। অনেক সময় দেখবেন নিজে তো টাকা পয়সা দেয় না, বরঞ্চ অনেক মানুষ, উদার মনের মানুষ, টাকা পয়সা দেয়, বলে দূর, টাকা পয়সা দেওয়ার দরকার কি, ও কামাই করে খেতে পারে, এটা ওর ব্যবসা, দরকার নাই, আমি টাকা দেই না, আমি তো অনেক বুঝি, আমি তো চালাক, আমার টাকা দিতে হলে বুঝে শুনে দেই, আমার টাকা আমি বুঝে শুনে, বুঝা শুনে ছাড়া আমার একটা পয়সাও আমি বৃথা যেতে দেই না। নিজে বহুত চালাক মনে করে, নিজেও দেয় না, আর অন্য মানুষ যে দিবে মসজিদ মাদ্রাসার জন্য, এতিম মিসকিনের জন্য, হতদরিদ্রর জন্য, বিধবার জন্য টাকা নিজেও দেয় না, আর অন্যকেও দিতে দেয় না। নিজে তো উৎসাহ প্রদান নিজেকেও করে না, আর অন্য যে দিবে তাকে উচিত ছিল উৎসাহ দেওয়া, কিন্তু তার পরিবর্তে সে উৎসাহ প্রদান করার বিপরীত সে উৎসাহ প্রদান থেকে বিরত থাকে, অনুৎসাহ প্রদান করে। এটা হলো মোমেনদের খাসলত নয়, এটা হচ্ছে আবু জাহেলের খাসলত। কার খাসলত? আমার ভাইরাম, বাবাজিরাম, তাই জাহান্নামীরা বলবেন 2 নম্বর আমাদের অপরাধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, কিন্তু এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করি নাই। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর অপরাধ ছিল আমার, যে আমি ইসলাম বিদ্বেষী ছিলাম। জোরে বলেন, কি ছিল? ইসলামের পক্ষে ছিল নাকি ইসলামের বিপক্ষে ছিল? ইসলামের পক্ষে থাকলেন তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছেন, তারা মুজাহিদের সার্টিফিকেট পাবে, গাজীর সার্টিফিকেট পাবে। এরা ইসলামের পক্ষে কাজ করেছে। আর যারা ইসলামের পক্ষে কাজ করে নাই, এই ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এই মানুষগুলো বলবে আমরা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওয়াজ মাহফিল বিদ্বেষী। আমি চাই না এই সমাজের মধ্যে একটা মসজিদ হোক। আমি সব সময় গাঞ্জাম লাগিয়ে দিতাম যাতে করে মসজিদটা উন্নত না হয়। আমি সব সময় পেস লাগিয়ে রাখতাম যাতে করে সমাজের মধ্যে একটা ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারেন। আমি সব সময় ক্রিমিনালি করতাম, সমাজের মধ্যে ভালো কোনো কাজ না হয়। সব সময় চাইতাম সমাজের মধ্যে সুদের কারবার চলুক, সমাজের মধ্যে ঘুষের কারবার চলুক, সমাজের মধ্যে টেন্ডারবাজি চলুক, সমাজের মধ্যে গান বাজনা হোক। আমি এটা চাইতাম। কখনোই গান বাজনার বিপক্ষে আমি অবস্থান নিতাম না। আমি চাইতাম সমাজের মধ্যে ওয়াজ মাহফিল না হোক। আপনারা কি চান যে ওয়াজ মাহফিল কম হোক না বেশি হোক? কিন্তু আমি সব সময় চাইতাম সমাজের মধ্যে ওয়াজ মাহফিল না হোক, গান বাজনা বেশি হোক। ল্যাংটার মধ্যে প্রত্যেক বছর গান বাজনা হইতো। এই গান বাজনাকে পুঞ্জি করে সেখানে আরো কত অপকর্ম হতো, জেনা ব্যভিচার হতো।
এই এক সিজনে যতগুলো মদ গাঞ্জা বিক্রি হতো, মনে হয় আমার ধারণা হলো সারা বছরে নারায়ণগঞ্জ জেলার মধ্যে এত বেশি মদ গাঁজা বিক্রি হয় না। এই ল্যাংটার মধ্যে ওই একদিনে এক সিজনে যতগুলো জেনাবে বিচার হতো, কারণ আমি তার পাশেই থাকি। কিয়ামতের ময়দানে জিহ্বা কাইটা দিবে যদি সত্য কথা না বলি। যারা সত্য কথা প্রকাশ করবে না, ভয় পাবে, তারা হলো বোবা শয়তান। তারা কি? পরিবেশ বুঝে সত্য কথা বলতে হবে। যেখানে সত্য কথা বলা যায় সেখানে বলতে হবে, কিন্তু যেখানে বললে বড় ধরনের গাঞ্জাম হবে সেখানে কৌশলে বলতে হবে। বছরে এক সিজনে যতগুলো জেনাবে বিচার হয়, আমার ধারণা পুরো বছরে নারায়ণগঞ্জ জেলার মধ্যে এত জেনাবে বিচার হয় না। এই জন্য ওই ব্যক্তি প্রশ্নের উত্তরে বলবেন, 3 নম্বর অপরাধ ছিল আমি ইসলাম বিদ্বেষী ছিলাম, ইসলামের বিপক্ষে সব সময় কাজ করতাম। আমি চাইতাম না ইসলামের কোনো একটা কাজ সমাজের মধ্যে চলুক। আমি সব সময় ইসলাম বিদ্বেষী, নিজে হয়তোবা সরাসরি ছিলাম, নতুবা যারা ইসলাম বিদ্বেষী ছিল তাদেরকে শেল্টার দিতাম, তাদের পক্ষে থাকতাম, তাদের পক্ষে সাক্ষী দিতাম, তাদেরকে বলতাম তোমরা কাজ চালায় যাও, আমি আছি। অনেকে বলে কি না? এই জন্য সমাজের মধ্যে যাতে করে ইসলামী কাজ চলে, এইটার পক্ষে আমরা সব সময় কাজ করব, সমর্থ অনুযায়ী, সাধ্য অনুযায়ী। রাজি আছো তো ইনশাল্লাহ? সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ, যেখানে মাস্তানি হয়, যেখানে টেন্ডারবাজি হয়, যেখানে সুদের কারবার হয়, যেখানে গান বাজনা হয়, যেখানে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল হয়, সেখানে আমরা কখনো নেতৃত্ব দিব না, সেখানে টাকা পয়সাও দিব না, সেখানে পরামর্শও দিব না, এবং তাদেরকে সাপোর্টও করব না। রাজি আছে তো ইনশাল্লাহ? যদি এটা করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা সেটা না করি, তাদেরকে সাপোর্ট দেই, তাহলে কিয়ামতের ময়দানে আমার বলতে হবে যে অকুন্না নাখুদু মাল খাইদিন, আমি ইসলাম বিদ্বেষীদের পক্ষে ছিলাম, সরাসরি অথবা আনসরাসরি, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। আমার ভাইয়েরা, 4 নম্বর অপরাধ হলো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতবাসীরা যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরে তারা বলবে 4 নম্বর অপরাধ ছিল আমরা পরকাল দিবসকে বিশ্বাস করি নাই। ওলামায়ে কেরাম বলেছে নামাজ পড়লে লাভ, নামাজ না পড়লে লস। আমি বলতাম দূর, ওলামারা যা বলে তাদের মুখ আছে, তারা বলবে নামাজ পড়ে কি লাভ হয়? নামাজ পড়লেও তো দেখি নামাজ পড়েও সুদ খায়। তাহলে নামাজ পড়া আর না পড়া বরাবর। নামাজ পড়ে কি হবে? পরকাল আছে বলে আমি বিশ্বাস করতাম না। কবরের জগতে শাস্তি হবে অথবা শান্তি হবে, এটা আমি বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকাল জগৎ একটা আছে, মরণের পরে হাসর আছে, পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, শাস্তি আছে, শান্তি আছে, মিজানের কাঠগড়ায় আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড় হতে হবে। এগুলো আমি কিছুই বিশ্বাস করতাম না। বক্তারা বলতো আর আমার কানে শুনতাম, এক কানে ঢুকতো আর আরেক কান দিয়ে বের করে দিতাম, এগুলোকে কোনো পাত্তা দিতাম না। পরকাল দিবস বলতে আছে, এগুলোই আমি বিশ্বাস করতাম না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত আছে। কিয়ামত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে একটা সূরাও নাজিল হয়েছে, সূরাতুল কিয়ামা। অথচ এই কমবক্ত, এই নাফরমান বলতো আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে হিসাব নেবেন, এই পৃথিবী সব একদিন তছনছ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে।
ফানাফিল্লা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি এগুলো বিশ্বাস করতাম না, অথচ আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে 7 আসমান তাকে তাকে আছে। এমন একটা সময় আসবে, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, এই আসমানের তালাগুলো ঠাস ঠাস, জি ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, বাবাজিরা, কিয়ামতের যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, 7 আসমান বইয়ের পৃষ্ঠা যেমন উল্টালে একটার পর আর একটা পড়তে থাকে, তসবিহ দানা যেভাবে তসবির সুতোটা ছিঁড়ে গেলে যেভাবে দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের আলামত কায়েম হয়ে যাওয়ার পরে পৃথিবী সাজানো পৃথিবীটা এভাবে একটার পর একটা ধ্বংস হতে থাকবে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর ভিতরে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই জাহান্নামী ব্যক্তি বলবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিবস যে আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, মরণের পরের দিবস, মরণের পরের জগতে যা যা ঘটার ঘটবে, এগুলো আমি কিছুই বিশ্বাস করতাম না। এই 4টা বড় অপরাধ করার কারণে আজকের আমার জাহান্নামে আসতে হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যাওয়ার পরে তার পক্ষের কোনো লোক পাবে না। অথচ নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ পাক দাপে দাপে মানুষগুলোকে রেডি করবেন। এই যে মাদ্রাসার হাফেজ ছাত্ররা আজকের পাগড়ি নেবে, এদের ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে উল্লেখ রয়েছে। নবীজি বলেছেন যে হাফেজ কোরআন মুখস্থ করবে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, একজন নেককার হাফেজ নিজে জান্নাতে যখন যাবে, সে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে, জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এভাবে একজন আলেম তার চোখের ইশারায়, চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায়, ডানে বামে উপর নিচে সামনে পিছনে যতদূর তার দৃষ্টিশক্তি যায়, ততদূর পর্যন্ত একজন হক্কানি আমলদার আলেম সুপারিশ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কিন্তু এই ব্যক্তিরা 4টা অপরাধ করার কারণে হাফেজদের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এর পরের আয়াতে আসতেছে, আমি ফিনিশিং দিব, শেষ করবো, এই জন্য বলছি। আলেমদের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে, নবীদের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। যত মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন, এই মানুষগুলো 4টা অপরাধ করার কারণে সমস্ত মানুষের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। নাউজুবিল্লাহ। তো আসুন আমরা 1 নম্বরে নামাজি হয়ে যাই, 2 নম্বরে দান করে নেওয়ালা হয়ে যাই, 3 নম্বরে ইসলামের পক্ষে এসে যাই, 4 নম্বরে পরকালকে বিশ্বাস করি, পরকাল ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই এলোপাথারি যে আলোচনা করলাম এর উপরে সকলকে আমল করে কাঁধে কাঁধ মিলে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। বলেন আমিন।